মাছ নামাইছি, এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করবো। সাদে বেগুন মাছ রান্না করবো আজকে, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। দেখো মাছই আইসা পড়ছে, কই থেকে জানি, অনেক মাছই হয়। দেখো মাছই, ইলিশ মাছ রান্না করবো। ইলিশ মাছ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, এই যে ডেকে রাখলাম মাছের জন্য। এখন থালাবাটি আছে, বয়সে থালাবাটিগুলো ধুয়ে নিব। সকালের কাজ, সকালে অনেক কাজ থাকে। এই যে বিছনা গুছাইলাম, সকালে কাজ করলাম, তোমার ভাইকে নাস্তা বানিয়ে খাওয়াইয়া দোকানে পাঠিয়ে দিছি। আর এখন আমার রান্না বান্না ঘরের কাজ আছে, এখন কাজগুলো করে নেব। এই যে আজকে আকাশটা অনেক ভালো। আর এই যে পিকু সাহেব খাচ্ছে, সে মাছ খাচ্ছে এখানে। এই যে আজকে আকাশটা খুব সুন্দর। ঘর দরজা গুছানো সব শেষ করছি। একে একে ক্যামেরা ধরার লোক নাই, বাসা আমি একাই থাকি। একটা মেয়ে বিয়ে দিয়ে ফেলছি, মেয়ে শ্বশুর বাড়িতে। আর আমি একাই রুমের মধ্যে, আর কেউ নাই। বাড়ি ভাড়াটিয়ার আছে, তোমার ভাইয়া আছে, তাদের সাথেই আমার সময় কেটে যায়। আর একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। এই যে সব গুছানো শেষ, এখন যাবো ছাদে বেগুন আনতে। বেগুন আইনা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। ভিডিও করতে পারি না, মনে করো করতে পারি না, এই জন্য ক্যামেরা ধরার লোক নাই। আর এমনি এক হাত দিয়ে করা যায় না, তাই ভিডিওটা করি তোমাদের সাথে। চলো ছাদে যাই, আসো আমরা ছাদে যাই। এই যে ছাদে আসলাম, অনেক রৌদ্র। একটা কাঠ আনলে ভালো হইতো, বেগুন লইতে। হ্যাঁ, কাঁটা হয়েছে মনে হয় বেগুন গাছে। এই বেগুনটা পচে গেছে মা, ওই যে পুরা বেগুন পচে গেছে, দেখছেন? এই দুটো টাকা টেলান তাইলে। হ্যাঁ, এনেই ফেলা দেন, এই গাছটার উপরে ফেলাই না, একটু গাছ আছে। আর লাগবো না, এটি দিয়ে হয়ে যাবে এক পথ। আবার একটা পোকও দিয়ে গেছে। না না, এটি থাকে, এটি আবার আরেকদিন। হ্যাঁ, এটি আবার আরেকদিন। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, তাই কষাচ্ছি মাছটা। এই তো আমার বেগুন তরকারি রান্না শেষ, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম। এই যে ইলিশ মাছের রেসিপি, আমার ছাদ থেকে তোলা।